গেটটা ধীরে খুলল। চারদিকে নিস্তব্ধ, গাছের পাতাও নড়ছে না। শুধু হেলমেট হাতে দাঁড়িয়ে আছে রোজা। চোখে তার চিরচেনা কড়া আলো, যেটা কারো অপেক্ষা করে না। ব্ল্যাক ম্যাট ফিনিশে ঢাকা কেটিএম ঢুকে বাইকটার ইঞ্জিন গর্জে করে উঠল। একরাশ নীরবতা ছিঁড়ে ফেলল। হেলমেট পরে গিয়ার পাল্টে দিয়ে ক্লাস ছেড়ে দিল, আর বাইকটা ছুটে চলল নিজ গন্তব্যে। পেছনে বাগান বাড়ির স্নিগ্ধ আলো মিলিয়ে গেল, আর সামনে জেগে উঠল শহরের কংক্রিট গহ্বরে। শহরের ভেতর দিয়ে যখন বাইকটা ঢুকলো, তখন চারিদিক ধরিতে বেশ কড়া রোদ। রোজার চোখে তখন শুধু একটা জায়গা, তার ফ্ল্যাট। শহরের মাঝে একটা পুরনো অ্যাপার্টমেন্ট। বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না, কিন্তু ওখানে রাখা আছে গিয়ার, অস্ত্র, ফাইল, একটা যুদ্ধের ঘর। বাইকটা দাঁড়াম করে থামলো বিল্ডিংয়ের নিচে। রোজা হেলমেট খুলে কাঁধে ঝুলিয়ে নিঃশব্দে সিঁড়ি ভাঙতে লাগলো। চাবি দিয়ে রুমে প্রবেশ করতে নজর এলো নাদুস নুদুস বাচ্চা ছেলেটি, যে কিনা আপাতত গাল ফুলিয়ে বসে আছে। কিরে? নিশ্চুপ পাপ্পু, মুখে কথা নেই তার। রোজা এগিয়ে গিয়ে বসে পাপ্পুর কাছে, মুচকি হাসি দিয়ে হাত রাখে মাথায়। কোথায় গিয়েছিলে তুমি? কাঁদছিল। খেয়েছিস? মুখ গোমড়া রাখে পাপ্পু। হয়তো খায়নি সে। বাচ্চাটার মুখ পুরো শুকনো। রোজা এক নজর তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। লম্বা শাওয়ার নিয়ে রোজা যখন বাথরুম থেকে বেরিয়ে এলো, তখন তার শরীরটা যেন নতুন করে জেগে উঠছিল। ভেজা চুলগুলো কাঁধ ছুঁই ছুঁই, পিঠ ছুঁয়ে কোমর, কোমর ছুঁয়ে হাঁটুতে নেমে এসেছে। প্রতিটি স্রোতের ফোঁটায় যেন আলো ধরা পড়ে। হালকা ভিজে টি শার্ট, গা ঘেঁষে থাকা পরনে যেন আরও স্পষ্ট তার পেশিবহুল পরিপ্রেক্ষিত শরীরে, যেন যুদ্ধের ঠিক আগের প্রস্তুতি নিচ্ছে। চোখ দুটো জল পড়া আয়নার মতো টলমল, ভুরু দুটোতে কঠিন দৃঢ়তা। একজন এজেন্ট, একজন যোদ্ধার আত্মবিশ্বাস। তার গালের পাশে কয়েকটা ভেজা চুল লেগে আছে, কিন্তু এই এলোমেলো ভাবটুকু যেন সৌন্দর্যের অংশ। তার ঠোঁটের কোনো এক অদ্ভুত কঠিন শীতলতা, যেন সে ঠিক এইক্ষণেই ছুটে যাবে গোপন মিশনে, যেখানে ভুলের কোনো জায়গা নেই। গোটা শরীরে এক ধরনের ঘনীভূত উষ্ণতা ছড়িয়ে আছে, যা তাকে দেখে কারো বুঝতে বাকি থাকে না এই মেয়েটা শুধু সুন্দরী নয়, সে বিপজ্জনক। ফোন হাতে খাবার অর্ডার করে সে লম্বা ড্রেসিং টেবিলের সামনে বসে রোজা চুপচাপ নিজের চুল শুকাচ্ছিল। হোয়াইট টি শার্ট, যার ভিজে ত্বকের উষ্ণ আভা ফোঁটা ফোঁটা জেগে আছে। লাইটের মৃদু আলোয় তার মুখের ছায়া আরও আলো মিলে অনিন্দ বিমূর্ত সৌন্দর্য তৈরি করছে, যেন একটা নিঃশব্দ আগুন জ্বলছে। সে আস্তে আস্তে চুলগুলো হাত দিয়ে উল্টে নিয়ে শাখাতে শাখাতে আয়নার নিজে চোখের দিকে তাকায়। ভেজা চুলের গন্ধ, শরীর থেকে সদ্য শাওয়ার নেওয়ার ঘ্রাণ, সব মিলিয়ে একটা হিপনোটিক পরিবেশ তৈরি হয়েছে। প্রতিটি চুল যেন শুকিয়ে ঢেউ খেলানো রূপে রূপান্তরিত হয়েছে। তখন রোজার মুখে এক ধরনের ঘন নীরবতা, যা রোমাঞ্চকর, ভয়ানক। তার চোখে চোখ পড়লে মনে হয় এই মেয়েটার ভেতরে কোনো কষ্ট লুকানো, অথবা কোনো আগুন, যে চুল শুকাতে শুকাতে যেন নিজেকে প্রস্তুত করছে আরও একবার, আরেকটি কঠিন রাতের জন্য, যেখানে তার সৌন্দর্য, বুদ্ধি আর গোপন অস্ত্র সবই এক একটা হাতিয়ার। রোজা চুল শুকাতে থাকে, আর তার ভেতরে নারীকে যেন ধীরে ধীরে এক যুদ্ধের সাহায্যে প্রস্তুত করা। হঠাৎ দরজায় কড়া পড়ে। ড্রেসিং ছেড়ে উঠে দরজা খুলে রোজা। পাপ্পু বিছানায় বসে আঁকিবুকি করতে ঢের ব্যস্ত। দরজা খুলতে খাবার হাতে মধ্যবয়স্ক লোক। রোজা খাবার হাতে নিয়ে বিদায়। এগিয়ে যায় পাপ্পু, পুরো প্লেট খাবার খাইয়ে দেয় পাপ্পুকে। খাবার শেষ করে নিজেকে বিশ্রাম দিতে গা এলিয়ে দেয় বিছানায়। সারাদিন ধৈর্য, উত্তেজনা, টেনশনের পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো মুহূর্ত খুঁজছিল সে। বিছানা তুলের মতো নরম গতিতে শরীরটা যেন একটু হালকা হয়ে এলো। চাদরটা এলোমেলোভাবে পড়েছিল, এক পাশে রাখা মোবাইল, আর এক পাশে আধখানা ভেজা চুল ছাড়িয়ে আছে বালিশে। সে চোখ বন্ধ করলো। পাখার নিচে হালকা বাতাসে চুলগুলো নড়ে উঠছে। তার ভেতরে ভেতরে একটা ক্লান্তি ধীরে ধীরে ঝিম ধরে নামছে উপর নিচ। ঠিক সেই সময় ট্রিং 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 ফোনটা বাজতে শুরু করলো। ঘুম চোখে ফোনটা হাতে নেয় রোজা। রিসিভ হতে অপর পাশে, এজেন্ট রোজা, মিশন অ্যাক্টিভ হয়েছে, আপনি এখনই হেড অফিসে রিপোর্ট করুন। কোড নেম অপারেশন শ্যাডো পিচ। রোজা কোনো কথা না বলে ঘুম ছেড়ে উঠে বসলো। সে জানতো তার ডাক পড়েছে মানে নতুন কিছু সূচনা। তার মানে কেউ কাঁদছে, কেউ নিখোঁজ, কেউ বিক্রি হয়ে যাচ্ছে অন্ধকারে। দুপুর 3:45 হেড অফিসে ঢুকতে ডিরেক্টর রফিক তার দিকে তাকালো। তোমার মিশন দিনাজপুরের উপকণ্ঠে একটা পুরনো কলকারখানার ভিতরে চালানো হচ্ছে অবৈধ ক্যাসিনো, শিশু পাচার,
প্রতিদিন নতুন বাচ্চারা গায়েব হচ্ছে। আমরা শুধু অনুমান করছিলাম এতদিন, আজ প্রমাণ হাতে সে। রোজা কাগজপত্রের দিকে না তাকিয়ে বলল, লিডারকে জানা নেই, মিশন পূর্ণ হলে জানা যাবে। হয়তো বিদেশে কেউ লাইট টানছে, বাংলাদেশ থেকে ঘুরিয়ে উঠছে। এমন উত্তরের জন্য প্রস্তুত ছিল রোজা। এর আগে যাদের ধরা হয়েছে কেউ মুখ খুলেনি বলেই মরতে হয়েছিল তাদের। রোজা ঠোঁট কাঁপল না, কিন্তু চোখ লালচে হলো। আমার হাতে যদি একটা বাচ্চা ফিরিয়ে আনতে পারি, তাহলে ওদের রাজ্যে আগুনে পুড়িয়ে দেব। ডিরেক্টর নিষ্ফল চাহিনি ও ঠান্ডা করে বলল, তোমার সাপোর্ট টিম থাকবে না এই মিশনে। সোলো, কোনো ব্যাকআপ নেই। এগিয়ে আসে প্রেম। কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে থামিয়ে দেয় রফিক। ইরফান সব বেশ অবাক। একটা মেয়েকে পুরো মিশনের দায়িত্ব, একটু বেশি হলো ব্যাপারটা। রোজা হেসে বলল, নারী ভেবে ভুল করবেন না স্যার। নারী হতে পারে, ভীতু নেই। আমি সেই কান্নাগুলো নিয়ে যাব যেগুলো ওরা শুনতে পায় না। আমি যাচ্ছি, আর ফিরবো ওদের রক্ত দিয়ে। দিনাজপুরে এক প্রান্তিক গ্রাম, বাইরে থেকে সাধারণ মনে হলো, গভীর রাতে এই এলাকায় রূপ নেগে এক আন্তর্জাতিক শিশু পাচার নেটওয়ার্কের হাবে। পুরনো এই একটা চারকল, যেটা এখন আর চালের কারখানা নয়, নিচে 3 তলা ভূগর্ভস্থ বাংকারে চলে যাওয়ায় শিশুদের নিলাম। স্পেশাল অপারেশনের অফিসার, যার কাজ ছায়ার মতো ঢুকে পড়া, তথ্য জোগাড় করা, আর প্রয়োজনে গুলি চালিয়ে পৃথিবীর মুখ থেকে অপরাধ মুছে ফেলা। রাত্রি 1:45, রোজা টিকলুরে ঢুকলো। সাদা কালো সালোয়ার, মাথায় ওড়না, একজন নিরীহ নারীর ছদ্মবেশে, কোমরে লুকানো ম্যাগনেটিক, কানে ইয়ারপিস। আসমান। হঠাৎ ইয়ারপিসে আওয়াজ, প্রেমের কণ্ঠ। রোজা ভিতরে। 37 জন শিশু, 29 জন ক্লায়েন্ট, 5 জন হ্যাভিলি আর্মি গার্ড। ভিতরে ঢুকেই ইএমপি ডিভাইস অ্যাক্টিভ করবে। চারকলের পিছনে গুদামের নিচে গোপন লিফট। রোজা চাবি ব্যবহার না করে ঢুকে পড়ে। ইপিএম অ্যাক্টিভ করে পুরো ক্যাসিনো অন্ধকার করে ফেলে। গেটের সামনে 2 গার্ড তখন বুঝে ওঠার আগে প্যাক প্যাক প্যাক। রোজা নিঃশব্দে নামিয়ে ফেলে, ভেতরে ঢুকে দেয় দেওয়ালে। চীন, থাইল্যান্ড, দুবাই, কলকাতা এসব। রাত 2:40, ভূগর্ভস্থ বাঙ্কালে গোলাগুলির আওয়াজে কেঁপে উঠছে দেওয়াল। রোজা চলছে একা, পিছনে গুলি, সামনে ধোঁয়া। 3 ম্যাগাজিন শেষ করে শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী। সে আশ্রয় নেয় একটা লোহার কন্টেনারের আড়ালে। তখনই একটার পর একটা স্নাইপার শট, ফাট ফাট ফাট। তাকিয়ে দেখে দূর থেকে 3 জন শত্রু স্নাইপারে উড়ে যাচ্ছে। রোজা কপাল থেকে রক্ত মুছে তাকিয়ে দেখে অচেনা গাড়ি, ব্ল্যাক প্রাডো। গাড়ির দরজা খুলে নামে এক যুবক, কালো শার্ট, রোল অ্যাপ হাতা, চোখে তীব্র রাগ, ঠোঁটে সিগারেট, রিভলভার হাতে এগিয়ে আসছে নির্ণয়। তাকে কেউ ছোঁয়ার আগে আমি মরবো রোজ পাখি। রোজা অবাক, কাপা গলা বলে, তুমি এখানে? নির্ণয় গলা কাঁপছে, তবু ধীর গলা উত্তর দেয়, তুই একা মরলে আমি বাঁচি কীভাবে? নির্ণয় পকেট থেকে বের করে একটা ছোট ছুঁড়ে মারে গার্ডদের দিকে। সিস্টেম বন্ধ, ক্যামেরা। তারপর একে একে ঢ্যাং ঢ্যাং ঢ্যাং। 3 গার্ড একে একে পড়ে যায়। রোজা আর নির্ণয় পিছনে থেকে ঘর থেকে ঘরে। মাঝে মাঝে নির্ণয় বলে, এমন সাহস কার যে তোকে ছুঁয়েছে রোজ? আমি তাদের বংশপুঞ্জি মুছে ফেলবো। ভরকে যায় রোজা। কিঞ্চিত ভুরু কুচকে তাকায় মানুষটির দিকে। সে আদতে ভেবে পায় না মানুষটা পাগল নাকি। উফ, থামো তো। আমার মিশনে তুমি কেন এলে? তুমি তো সিভিল। ঠোঁট বাঁকিয়ে হাসি নির্ণয়, সেই চিরচেনা হাসি, যা চক্ষু আড়াল থেকে যায় রোজার। তোর কিছু হয়ে গেলে আমি কাকে ভালোবাসবো বল? হাওয়া থেমে গেছিল কয়েক মুহূর্ত। গাছের পাতাও নড়েনি, পাখিরা থেমেছিল, যেন প্রকৃতি দম নিয়ে সহিংসতার পূর্বাভাস। ঠিক তখনই সুই একটা তীব্র কানের পাশ দিয়ে ছুটে যাওয়া শব্দ, যেন সাপ হুড়মুড় করে বেরিয়ে গেল জঙ্গল চিরে। ঠাস একটা তীক্ষ্ণ ধাতব শব্দ, মাংস আর হাড় ছিঁড়ে ঢুকে গেল গুলি রোজার বাঁ হাতে। সাদা জামার উপর লাল ফুটে উঠল আচমকা, যেন কেউ রং ছিটিয়ে দিল। রোজার শরীর পিছিয়ে গেল এক ধাক্কায়, হাতের ব্যথা ঝাড় উঠল। চোখে বিস্ময়, কানে তখনও বাজছে সেই উড়ন্ত গুলির শিশকারি। ভড়কে যায় নির্ণয়। একটা মুহূর্তে যেন সব কিছু থেমে যায়। চারপাশে গুলির শব্দ, ঝোপের ফাঁকে শত্রুর ছায়া, কড়া রোদ আর বুনো গন্ধ, সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র। কিন্তু নির্ণয়ের চোখে শুধু একটাই দৃশ্য, রোজার কাতর। তার চোখের সামনে দিয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে রোজার হাত বেয়ে। আর সেই দৃশ্যটা কোনো শত্রুর গুলির চেয়েও বেশি জ্বালা ধরিয়ে দেয়। নির্ণয়ের বুকের ভেতরটা কেমন যেন জ্বলে উঠল হঠাৎ হঠাৎ। মনে হলো কেউ যেন তার কলিজায় গরম ছুরি ঢুকিয়ে দিচ্ছে। শরীর নয়, কেঁপে উঠছে অন্তরাত্মা। কি একটা নীরব আর্তনাদ জমে ওঠে গলার ভিতরে, কিন্তু বের হলো না। একটা হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে, আর একটা হাতে কাঁপতে কাঁপতে স্পর্শ করে রোজার মুখ। রোজ পাখি আমার, ঠিক আছিস তুই?
তার গলাটা ভাঙ্গা, শব্দগুলো যেন ছুরি হয়ে বের হয়ে ঠোঁট জুড়ে। রোজা কিছু বলার আগে সে ফিসফিসিয়ে বলে, আমি তোকে রক্ষা করতে এসেছি, তবু তুই রক্ষা তো আমি ব্যর্থ জান। রোজা শান্ত চোখে নেই ব্যথার ছাপ, মনে হলো এটা নিত্যদিনের কাহিনী। প্যাকেট থেকে একটা রুমাল বের করে পেঁচিয়ে এনে আবারও হাতে নেয় কাঙ্ক্ষিত জিনিসটি। চোখে আগুন, বাচ্চাগুলো সেফ। নিজেকে সামলে আরও এগোতে থাকে রোজা। তাকে কভার করছে নির্ণয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পুরো ট্রিকরুল যেন ঘিরে নিয়েছে কালো পোশাকে আবৃত কতগুলো লোক। ভেতরে এক প্রবীণ যে বাহিরে পালানোর সুযোগ নেই। এগিয়ে চলছে রোজা। হঠাৎ নিজেকে হাওয়াতে ভাসতে দেখে চমকে যায়। ব্যাপারটা বুঝতে খেকে ওঠে। কি করছেনটা কি? নামান আমাকে। নিশ্চুপ রোজা। রোজাকে কোলে তুলে এলে বেরিয়ে যায় টিকলুল থেকে। হঠাৎ এমন হতে খেপে যায় রোজা। এই, আপনি কি পাগল? নামান আমাকে। কে কার কথা শুনে? নিশ্চুপ নির্ণয়, নিজের কাজে অনড়। এদিকে হাতের ব্যথা যেন ক্রমশ বেড়ে চলছে রোজা। টিকটুল থেকে বেরোতে এক কালো গাড়ি এসে থামে তাদের সাথে। কালো পোশাকে পরিত এক গার্ড এসে দরজা খুলে ব্যাক সিটে রোজাকে বসিয়ে নিজে বসে পড়ে। নির্ণয় বসতেই গাড়ি ছাড়ে ড্রাইভার। রোজা দিকে এক পানির বোতল এগিয়ে। নির্ণয়, তবে আপনার সাহস কী করে হলো আমাকে এইভাবে তুলে আনার? আপনি জানেন ভেতরে কতগুলো বাচ্চা বন্দি? যেতে দিন আমাকে। আচমকা রোজাকে নিজের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নির্ণয়। নির্ণয় ভাই, দয়া করে আমাকে যেতে দিন, ওদের বাঁচাতে হবে। না জানি কত মায়ের বুক খালি। আউচ! ঘাড়ে হালকা ব্যথা অনুভব করতে জ্ঞান হারাতে থাকে রোজা। ধীরে ধীরে ঘুমিয়ে যায় নির্ণয়ের কোলে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে নির্ণয়। কথার মাঝে স্লিপিং ইঞ্জেকশনে পুশ করেছে। এই মুহূর্তে রোজকে শান্ত চাই তার। চোখে আগুন, ক্ষিপ্ত মস্তিষ্ক, বেশ বড় এক ঝড়ের পূর্বাভাস। ঘুমন্ত রোজাকে কোলে করে বাগান বাড়িতে ফিরে হাতের রুমাল ভিজে টুপটুপ রক্ত পড়ছে। রিয়ানের ঘর পেরিয়ে নির্ণয় বিশাল কারো পায়ের শব্দ কানে আসতে বাইরে বেরিয়ে আসে রিয়ান। রোজা অবস্থায় আতঙ্কিত, চোখে মুখে ভয়। দ্রুত পদ আটকে দাঁড়ায় নির্ণয়। কণ্ঠে ব্যাকুলতা, গলায় আতঙ্ক। কথাগুলো যেন তার আটকে দিচ্ছে। ভাই রোজ। কথা বাড়ায় না নির্ণয়, ব্যস্ত ভঙ্গিতে বলে, কল ফার্স্ট ডক্টর রিয়ান। অবশ্যই মহিলা ডাক্তার হতে হবে। কথা না বাড়িয়ে দ্রুত নিজের রুমে প্রবেশ করে রোজাকে বেডে শুয়ে দিয়ে নিজের চুলগুলো কিছুক্ষণ টেনে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। পকেট থেকে ফোন বের করে পরিচিত এক নাম্বার ডায়াল করে। একবার রিং হতে রিসিভ হয় কলটি। শুইয়ে দে সব জানোয়ারদের, সব নোটিশ ছেলে, রাত চাই আমার। ধ্বংস করে দে ওদের, হোক ওই মাদার ড্যাশ ক্যাসিনোর হিসেবে। না, না হয় পরে নিব। কিছুটা থেমে যায় নির্ণয়। কণ্ঠে খাদে নামায়, ইমামবাদে সবগুলোরে শুয়ে দে। ওরে চেয়ারে সাথে বেঁধে গোয়েন্দা পুলিশের কাছে ফোন কর। কল ডিসকানেক্ট করে ফোন আছাড় মারে। চোখে জ্বলন্ত অগ্নিশিখা। আর আগের রূপ ফুটে উঠছে। তা ছিল অমায়িক, ভয়ানক, যেন এক তপ্ত আগ্নেয়গিরির নিঃশব্দ বিস্ফোরণ। তার চোখ দুটো লাগলে ঠিক যেন উত্তপ্ত কয়লার মতো জ্বলছে। চোখের পাতাগুলো কাঁপছে, কিন্তু তাতে কোনো দুর্বলতা ছিল না। ছিল অব্যক্ত প্রতিশোধের টান। চোখের কোণ টান টান, যেন রক্ত জমে আছে চক্ষু পল্লবে। তাকানোর ভঙ্গি এমন যেন দৃষ্টি কাউকে ছাই হয়ে দিবে। নাকের পাশ ফেপে উঠছে প্রতি নিঃশ্বাসে। চোয়াল আটসার, দাঁত কিরমির। মুখে এক কোণে যেন বিদ্রুপ লেগে আছে, আর এক কোণে বেদনা। গলার শিরগুলো ফুলে উঠছে রক্তচাপের তীব্রতায়। তার শরীর নিঃশব্দ, কিন্তু সেই নীরবতা ছিল ভয়াবহ, যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত, যখন বাতাসও নিঃশ্বাস নিতে ভয় পায়। বড় দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায়, গরম পানি লাগবে। হ্যাঁ, গুলি বের হয়ে গরম পানি লাগবে। কিচেনে গিয়ে চুলায় গরম পানি বসিয়ে দেয়। ইতিমধ্যে হঠাৎ হইচই কানে আসে নির্ণয়ের কিচেন থেকে। উকি দিতে দেখ চোখ পড়ে এক মহিলা ডাক্তারকে কাঁধে তুলে ঢুকছে রিয়ান। রাগে মহিলা বিভিন্ন রকম ভাষায় বকতে থাকে। তাতে রিয়ানের কোনো নড়চড় নেই। কিচেনের সামনে ফাঁকা জায়গায় টানতে চুপ হয়ে যায়। ডাক্তারের মুখ নির্ণয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সে। শুষ্ক ঢোক গিলে গলা ভিজিয়ে নেয় ডাক্তার। এই ডাক্তার, আমার বউ আছে, এভাবে নজর দিয়ে আমার পাতলা পায়খানা ধরাবেন না। থতমত খায় মেয়েটি। এতক্ষণে কাহিনী যেন মাথা থেকে বেরিয়ে গেছিল তার। ক্ষিপ্ত চোখে তাকায় রিয়ানের দিকে। আমাকে এখানে ধরে আনার মানে কি? ডাক্তারকে কেন আনা হয়? রোগী দেখাতে, আপনাকেও তাই। এক কথায় মনের ভাব প্রকাশ করেছে। এত কথায় যেন আবার মেজাজ ক্ষিপ্ত হয় রিয়ানের। এই ডাক্তার, এই আমার বউয়ের কিছু হলে তোকে কুত্তা দিয়ে বাসর করাবো শালি। নির্ণয়ের চোখে চোখ রাখতে হার্টবিট থেমে যায় মেয়েটি। কি ভয়ঙ্কর সেই চোখ জোড়া। জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় ডাক্তার। বেশি কথা না বলে জলদি আমার রোজের ট্রিটমেন্ট করবে। কথার নচ্চর আমি একদম মানব না। রোগী কোথায়? আসুন। শান্ত কণ্ঠে উত্তর করে রিয়ান। ডাক্তারকে পথ দেখিয়ে নিয়ে যায় নির্ণয় ঘরে, যেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে রোজা। ঘরের ভিতরে নিঃশব্দ উত্তেজনা। এই ঘরের মধ্যে শুধু নিঃশ্বাস
আর রক্তের গন্ধ। রোজা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে, শরীরটা নিস্তেজ, মুখটা ফ্যাকাশে, ঠোঁটের কোণে এক ফোঁটা শুকনো রক্ত, হাতের প্যাঁচালো রুমাল রক্তে ভেজা। গুলিতে ক্ষত থেকে রক্ত এখনও গড়িয়ে পড়ছে। ডাক্তার এগিয়ে গেলেন ধীরে ধীরে। তার হাতে টুল বক্সের মতো ছোট অস্ত্রোপচার। অচেতন আছে, কিন্তু পালস ধীরে ধীরে চলছে। আর দেরি করা যাবে না। তিনি নিজের সঙ্গে নিজে কথা বললেন। গরম পানি। কথা মুখ থেকে বেরোনোর আগে দরজা দিয়ে গরম পানি হাতে ঢুকে নির্ণয় রোজার বেডের কাছে এসে দাঁড়ায়। অ্যান্টিসেপ্টিক ঢালে গরম পানিতে। বেড টেবিলের উপর রাখে গরম পানির বাটিটি। বিছানায় বসতে এক চেয়ার টেনে বসে ডাক্তার নিখুঁত ডাক্তারভাবে খতিয়ে দেখে রোজার হাতের ক্ষত। গুলিটা ঢুকছে কনুইয়ের উপর, একটু উপরে, কোনো প্রশস্তার নেই, মানে গুলি ভিতরে আটকেছে। ডাক্তার কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে, কিন্তু হাত কাঁপছে না। তিনি স্যালাইন সেট করে একপাশে অ্যান্টিসেপ্টিক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে তারপর চামড়ার ছোট্ট চিরা কাটলেন। চুপচাপ সময় গড়িয়ে যাচ্ছে। ডাক্তার এরপর ফরসেপ দিয়ে ধীরে ধীরে মাংসের ভিতর খুঁজছেন গুলিটা। আচমকা এক ফোঁটা রক্ত ছিটকে উঠল। ভেতরের শিরা ছুঁয়ে গেছে কি? আহ, পাওয়া গেছে, তিনি ফিসফিস করে বললেন। তারপর গভীর মনোযোগ ধরা ফরসেপের ফাঁকে দেখা গেল সোনালি রঙের বিকৃত গুলির মাথা। শান্ত চোখে তাকিয়ে পুরো ঘটনাটা দেখছে নির্ণয়, রিয়ান। দুজনের চোখে নেই কোনো ক্লান্তি, মনে শুধু হারানোর ভয়। প্রিয়জন হারানোর। রিয়ানের কপাল বেয়ে চুইয়ে পড়ছে ঘাম। দুজন মানুষের কলিজাই যেন বিছানায় অবচেতন, তবে ছেলেদের মনের অবস্থা বোঝা যায়। হঠাৎ চোখ কিছু বন্ধ করে নেয় রিয়ান। একটা টান, রক্ত, তারপর নিঃশব্দ। ডাক্তার গুলি তুলে পাতে রাখলে ছোট্ট স্টিলের ট্রেতে। তারপর চুপচাপ রোজার নাড়ি পরীক্ষা করলো। ধীরে ধীরে রোজার বুক উঠছে নামছে, জ্যোৎস্নার মতো নিঃশ্বাস, ক্ষীণ কিন্তু জীবনের লক্ষণ। ডাক্তার মুখে হাত চাপা দিল। না, চাপা কান্না না, হাসি না, বোঝা গেল। এগিয়ে এলো নির্ণয়ের ভয়ে তটস্থ হয়ে যায় ডাক্তার। নাও, শি ইজ ওকে। একটা বাক্য পুরো ঘর, সাথে দুটো মানুষের বুক ঠান্ডা করতে যথেষ্ট। দীর্ঘশ্বাস ফেলে রিয়ান এগিয়ে আসে বিছানার কাছে। স্লাইন লাগানো রোজার হাতে। সাদা পাতায় কিছু মেডিসিন লিখে দিয়ে এগিয়ে দেয় রিয়ানের হাতে। আজ তাহলে আসি, মিস্টার চৌধুরী। নিশ্চুপ নির্ণয় তার দৃষ্টি রোজার দিকে। অপমানিত বোধ করে ডাক্তার মিটি পানসে হয়ে যায় তার মুখ। ব্যাপারটা খেয়াল হতে পরিস্থিতির সামনে এগিয়ে এসে রিয়ান, চলুন আমি এগিয়ে দিচ্ছি। কথায় বাড়ায় না মেয়েটি, তবে যাওয়ার আগে পই পই করে বলে দেয় জ্ঞান ফিরলে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। রিয়ান ডাক্তার দুজনে বেড়াতেই রোজা পাশে ধপ করে বসে পড়ে নির্ণয়। মুখটা মোটেও লাগছে, শরীর অনেক ক্লান্ত, ব্লাড লজ হয়েছে। ছোট মোটো মুখের পানে তাকিয়ে বুক ধক করে উঠল তার। তার চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। পোনায়ের প্রথম পর্ব ৮। জানি পর্বটা ছোট হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন।